আমরা আসলে নতুনত্বকে অনেক ভয় পাই। অর্থাৎ নতুন কিছু শিখতে চাই না। ছোটবেলায় ছোট থাকলে বলি, ও তো অনেক ছোট, এখন কি নতুন কিছু শিখবে? ওই যে একই জিনিস বারে, বারে শেখানোর চেষ্টা করি আমরা শিশুদের। ঠিকই একই অবস্থায় দেখা যাচ্ছে একটু বয়স হয়ে গেলে আবার ভিন্ন কথা। বয়স হয়ে গেছে, এখন আর নতুন কি শিখবো? কিন্তু আসলে যে ব্যাপারটি সেটি হচ্ছে নতুন কিছু শেখার মধ্যে যেমন আপনি আনন্দ পাবেন, ঠিক নিজেকে আপডেট রাখতে পারবেন। অর্থাৎ সব সময়ে সব যুগের মানুষের সাথে যদি আপনি তাল মিলিয়ে চলতে চান, তাহলে কিন্তু আপনাকে আপডেট রাখতে হবে, আপনাকে নতুন কিছু শিখতে হবে। অর্থাৎ শেখার চেষ্টাটা আপনার মধ্যে থাকতে হবে। যে সময় যে বিষয়টা ট্রেন্ড, সেটা আপনাকে, যদি আপনার মধ্যে সেই ক্যাপাসিটিটা আপনার মধ্যে না গড়ে উঠে, বা আপনি সেটি আগেই নেগেটিভ হয়ে যান যে এটি কিভাবে শিখবো, এখন কি করে সম্ভব, এই ধরনের চিন্তা থেকে আসলে বেরিয়ে আসতে হবে। এখন যে টেকনোলজির যুগ, আপনাকে অনেক কিছুই নতুন নতুন শিখতে হবে। অর্থাৎ যখন যে বিষয়টা লাগে, যেমন ধরুন এখন মোবাইলের কথাই ধরুন। মোবাইলটা একসময় মনে হতো স্মার্টফোন কিভাবে চালাবো বা এটি কিভাবে চালায়, সেই বিষয়টা আমরা অনেকেই আগে দ্বিধাদ্বন্দ্বে থাকতাম, হ্যাঁ। কিন্তু এখন একজন রিক্সা চালকও কিন্তু স্মার্টফোন চালাতে পারে খুব ভালো করে। একটা সময় ছিল বাটন ফোনও তারা চালাতে পারতো না, তারা কিন্তু এখন স্মার্টফোন চালাতে পারে। ঠিক একইভাবে অনেকেই আছে এরকম যাদের বয়স হয়ে গেছে, তারা কম্পিউটার শিখতে চান না, বলেন কম্পিউটার শিখে কি হবে, কম্পিউটার আসলে কি কাজে আসে। আসলে অফিসিয়াল থেকে আনঅফিসিয়াল ব্যবসা সবকিছুতেই কিন্তু এই টেকনোলজির ছোঁয়া আছে। তো টেকনোলজিকে আপনি ব্যবহার করতে চাইলে আপনাকে অবশ্যই টেকনোলজি সম্পর্কে ধারণা নিতে হবে এবং নতুন কিছু নিয়মিতভাবেই শিখতে